চাকসু নির্বাচনে প্রার্থীদের জন্য 18 দফার কঠোর আচরণবিধি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, আপনি আমাদের জানাবেন 18 দফার বিষয় কি বলছেন প্রার্থীরা? স্নেহা, গতকালকে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের। সেই নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় 18টি আচরণ বিধি নীতিমালা দিয়েছে। সেই আচরণ বিধি নীতিমালা আসলে অনেক প্রার্থীরা এখানকার অনেক প্রশ্ন করেছেন, অনেক প্রশ্ন তুলেছেন তখন সেইখানে। তবে সেই প্রশ্নগুলোর একেবারে সুন্দর করে উত্তর দিয়েছিলেন নির্বাচন কমিশন। তারা সময়সীমা বাড়ানোর থেকে শুরু করে আচরণ বিধি নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছেন। তারা যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে তাদের নির্বাচনের যে সুযোগ দেওয়া হবে সেই সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং দীর্ঘ বন্ধের পরে যখন এক প্রচার প্রচারণা পরে ভোট গ্রহণ হবে, তো যারা দূরে থাকবেন তারা কিভাবে আসবেন, এই সকল বিষয় আসলে তারা তুলে ধরেছেন। তবে নির্বাচন কমিশন তাদেরকে সুন্দর জবাব দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে যদি এই সময়ের মধ্যে যদি নির্বাচন না হয়, যদি সময় বাড়ানো হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের বেশি ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই তিনি জানিয়েছেন। অতএব বলা যায় যে একটি সুন্দর শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং যে বিধিমালাগুলো দেওয়া হয়েছে সেগুলো বলবৎ রয়েছে, এমনটাই আমরা দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি। সেই সাথে একটু জানিয়ে রাখি, আজ থেকে কিন্তু শুরু হলো প্রার্থিতা প্রত্যাহারের দিন। এখন প্রার্থিতা প্রত্যাহার করতে চলে এসেছেন অনেকে। আমি একটু জানতে চাইবো আসলে আপনারা কি পদে মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং কেন প্রার্থিতা বাতিল করতে যাচ্ছেন? আমি খেলাধুলার সাথে জড়িত, তাই স্পোর্টসে আমি মনোনয়নপত্র নিয়েছিলাম সহক্রিয়াতে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাকে মনোনীত করেনি, তো আমি দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি আজকে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করতেছি। জি, আপনি কেন প্রার্থিতা বাতিল করছেন না? একসাথে আসছেন আপনারা? আচ্ছা, ঠিক আছে। যেমনটি জানছিলাম আসলে ছাত্র দলের প্যানেলে তাদেরকে যুক্ত না করার কারণে তারা প্রার্থিতা বাতিল করছেন আজকে এবং কালকে। প্রার্থিতা বাতিল করার সুযোগ রয়েছে এবং 25 সেপ্টেম্বর একেবারে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এখনো পর্যন্ত আসলে নির্বাচনের যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে এর পরপরই কিন্তু প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শুরু করেছে। খুব সুন্দর উৎসব মুখর পরিবেশে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে। তবে 26 তারিখ থেকেই শুরু হবে একেবারে পুরো দমে প্রচার প্রচারণা। এখনো পর্যন্ত আসলে জানা যাচ্ছে না কারা প্রতিদ্বন্দ্বী হবেন এবং চূড়ান্ত তালিকায় কারা থাকবেন। 25 সেপ্টেম্বর আসলে জানা যাবে চূড়ান্ত তালিকায় কারা রয়েছেন। এই ছিল চাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য।